আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা উদ্ভাস ইঞ্জিনিয়ারিং উইকলি এক্সামে আসা একটি ম্যাথ নিয়ে চলে এসেছি। চলো ম্যাথটা শুরু করা যাক। ফার্স্টে আমরা কোয়েশ্চেনটা করি। কোয়েশ্চেনটা কি বলেছে? একটি বস্তু একটি উলম্ব কোণকের মধ্যে অবস্থিত যার ভেতরের তল মসৃণ, অর্থাৎ এই একটা উলম্ব কোণক। সো এই উলম্ব কোণকটার ভেতরের তলটা হচ্ছে মসৃণ। ওকে, বস্তুটি ভেতরের তলে 0.5 মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে, অর্থাৎ এই বস্তুটা এই উলম্ব কোণকের ভিতরের মসৃণ তলের মধ্যে আছে অ্যান্ড হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এইভাবে ঘুরছে। বাট কোণকটা কিন্তু স্থির, কোণকটা ঘুরতেছে না। ঘুরতেছে কোনটা? ঘুরতেছে হচ্ছে যে এই বস্তুটা জাস্ট এই উলম্ব অক্ষের সাপেক্ষে এইভাবে ঘুরতেছে। এরপর কোণকের শীর্ষ থেকে বস্তুটির উচ্চতা কত হবে? অর্থাৎ এই যে কোণকের শীর্ষ, এই শীর্ষ থেকে বস্তুটা কতটুকু উপরে আসে এটাই আমাকে বের করতে হবে। চলো শুরু করা যাক। তো আমাকে বের করতে হবে কোনটা? আমাকে বের করতে হবে এই কোণকটা শীর্ষ, এই শীর্ষ থেকে কী পরিমাণ উপরে এই বস্তুটা আছে। ঠিক আছে, সো সিনারিওটা কীরকম? সিনারিওটা হচ্ছে যে এই একটু লম্ব কোণক রাখা আছে, ভিতরের তলটা মসৃণ তলের মধ্যে এই বস্তুটা আছে, এই বস্তুটা এইভাবে ঘুরছে। ঠিক আছে, বাট কোণকটা কিন্তু ঘুরছে না। ঘুরছে কোনটা? ঘুরছে হচ্ছে এই বস্তুটা। ওকে, চলো শুরু করা যাক। সো আমরা যদি এই জায়গাটা একদম জুম করে দেখি তাহলে কীরকম হবে? অবশ্যই এরকম হবে। এই যে কোণকটার ভেতরের তলটা, এই জায়গায় হচ্ছে বস্তুটা। সো আমরা এখানে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে নিলাম, আর এই বস্তুটার উপর এই তলটা কর্তৃক প্রযুক্ত বল কত? আর। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আরটা কি? আরটা হচ্ছে যে এই বস্তুটার আপাত ওজন, অর্থাৎ কি, যেটা তলের প্রতিক্রিয়া, তল যে পরিমাণ প্রতিক্রিয়া দিচ্ছে ওটা। ঠিক আছে, এই বস্তুটার ওজন কোন দিকে কাজ করতেছে? নর্মাল ওজন অবশ্যই নিচের দিকে, সো নিচের দিকে এখানে দেখালে কোন দিকে? এই বরাবর mg কাজ করছে। ঠিক আছে, তো আমরা ধরে নিই এই এক্স অক্ষের সাথে তলের যে প্রতিক্রিয়া বস্তুটার উপর, তলের প্রতিক্রিয়াটা থিটা পরিমাণ কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি? এই দিক বরাবর কি পড়ে? এই আর এর কি পড়ে? আর কস থিটা। আর এই দিক বরাবর কি পড়ে? আর সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই বস্তুটা কি করতেছে? এই যে এভাবে এই যে তলটা হচ্ছে এই জায়গায় ঘুরতেছে, যেহেতু ঘুরতেছে, ও সিস্টেম না, বস্তুটা নিজের সিস্টেম। তো সিস্টেম অলওয়েজ কী অনুভব করে? সিস্টেম অলওয়েজ কেন্দ্র বিমুখে একটা বল অনুভব করে। তাহলে এই দিক বরাবর এই বস্তুটা কী অনুভব করতেছে? mv² অনুভব করতেছে। তাহলে এই দিক বরাবর কোনটা অনুভব করতেছে? এই দিক বরাবর mv² অনুভব করছে। ঠিক আছে, বাট বস্তুটা কি ছিটকে পড়ে যাচ্ছে? না, পড়ে যাচ্ছে না। বস্তুটা এভাবে ঘুরতেছে। সো এভাবে যেহেতু ঘুরতেছে, তার মানে কি, এই যে কেন্দ্রবিমুখী বল, এই কেন্দ্রবিমুখী বলটাকে নিষ্ক্রিয় করতেছে এই দিক বরাবর যে বলটা কাজ করতেছে। সো এই দিক বরাবর কোন বল কাজ করতেছে? এই দিক বরাবর আর কস থিটা পরিমাণ বল কাজ করতেছে। তাহলে আমি কি বলতে পারি? আর কস থিটা ইকুয়াল টু কত? mv²/r। ওকে, আবার দেখো বস্তুটা কি আকাশে উড়ে যাচ্ছে, মানে উপরের দিকে উড়ে যাচ্ছে? না, বস্তুটা যেখানে আছে ওখানেই স্থির আছে, অ্যান্ড ওখানে স্থির থেকে এভাবে ঘুরতেছে। অর্থাৎ ওর ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্কের কোনো চেঞ্জ নাই। ও এই জায়গা বরাবর ফিক্সড হয়ে এভাবে ঘুরতেছে। অর্থাৎ এটা উপরে ভেসে উঠে যাচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে ওর উপরের দিকে যে পরিমাণ বল আর সাইন থিটা, আর নিচের দিকে যে পরিমাণ বল mg, ওইটাও সমান। তাহলে আমি কি বলতে পারি? আর সাইন থিটা সমান হচ্ছে যে mg। ওকে, সো আমি যদি আর সাইন থিটাকে আর কস থিটা দ্বারা ভাগ দিই তাহলে কি আসবে? ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে? mg ডিভাইড বাই হচ্ছে যে mv²/r। তো এটা কত হয়? চলে গেলে ট্যান থিটা ইকুয়ালস টু আসে হচ্ছে যে আমাদের gr ডিভাইড বাই v²। ওকে, এখন দেখো ট্যান থিটা। ঠিক আছে, আমরা কি বলতে পারি? দেখো তো ট্যান থিটা, তো থিটা কোন, এই জিনিসটাকে যদি আমরা এখানে চিন্তা করি, দেখো তো এটা হচ্ছে যে তলের প্রতিক্রিয়া বল আর। ঠিক আছে, আর এটা হচ্ছে যে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এই বরাবর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, এখন দেখো এটা আর এই জিনিসটা সমান্তরাল না? এই জিনিসটা আর এই জিনিসটা সমান্তরাল। তাহলে কি হবে? এই কোণটা আর এই কোণটা থিটা সেম হবে। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি কোনোভাবে এই কোণটা বের করতে পারি, এই দেখো এই কোণটা আর এই কোণটা সেম না? হ্যাঁ, এই কোণটা বের করতে পারি, তাহলে হচ্ছে আমি এই কোণটা পেয়ে যাব। ওকে, তো চলো আমরা এই কোণটা বের করি। এই কোণটা কীভাবে বের করবো? দেখো এটা থিটা, এটা কত হবে এটা বের করতে হচ্ছে। এখন দেখো তো এটা কি? তলের প্রতিক্রিয়া বল না? তলের প্রতিক্রিয়া বল। তো তলের প্রতিক্রিয়া বল কী হয়? তলের প্রতিক্রিয়া বল হয় অলওয়েজ তলের উপর লম্ব। তো আমি কি বলতে পারি? এটা কত? এটা 90 ডিগ্রি। আবার দেখো এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ না? তাহলে এটা কত? এটাও 90 ডিগ্রি। তাহলে আমি কি বলতে পারি? এটা কত? এটা 90 মাইনাস থিটা। ওকে, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা যেহেতু এই পুরোটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে যে 90 মাইনাস থিটা, তার মানে কত? থিটা। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি? এই কোণটা কত?
থিটা, ঠিক আছে। সো এই কোণটা থিটা হওয়ার মানে এই কোণটাও থিটা, যেটা আমি আগে থেকে লিখে ফেলেছি। কেন? কারণ আমরা এই জিনিসটা আগে থেকে জেনে রাখবো যে হচ্ছে যে এরকম একটা আনত তলে যদি হচ্ছে যে কোনো বস্তু ঘূর্ণনরত থাকে তখন যেই ওয়াই অক্ষটা আনত তলের সাথে যে কোণ উৎপন্ন করবে ওই সেম কোণটাই উৎপন্ন হয় ওই কোণকটার কেন্দ্রগামী যে অক্ষটা আছে ওই অক্ষের সাথে কোণকের আনত তলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপর তো আমি ট্যান থিটা সমান এটা, তো ট্যান থিটা এখন কি দেখো তো, ট্যান থিটা এই ট্যান থিটা তো এই জিনিসটা কত, এই জিনিসটা হচ্ছে আর, রাইট, এই জিনিসটা আর এই জিনিসটা এইচ। সো এই ত্রিভুজ দেখলে ট্যান থিটা কত হয়, এই ত্রিভুজ দেখলে ট্যান থিটা হয় হচ্ছে যে লম্ব বাই ভূমি, কত, লম্ব বাই ভূমি, তাহলে কত, জি আর ডিভাইড বাই ভি স্কোয়ার। সো আর চলে গেলে এইচ কত হয়, এইচ হয় যে ভি স্কোয়ার বাই জি। সো এটার মান আসে কত, 2.5 সেন্টিমিটার। তো আমি কি বলতে পারি যে হচ্ছে যে এই কোণকের শীর্ষ থেকে বস্তুটার উচ্চতা কত, বস্তুটার উচ্চতা হচ্ছে যে এইচ ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। ওকে, সো জিনিসটা একবার রিক্যাপ করে ফেলি যে হচ্ছে একটা উলম্ব কোণক আছে, কোণকটার হচ্ছে যে ভিতরের তলে একটা বস্তু আছে, বস্তুটা হচ্ছে যে মুভমেন্ট হচ্ছে না, উপরে নিচে কোনো মুভমেন্ট নেই, জাস্ট হচ্ছে যে এই জায়গায় থেকে এইভাবে জাস্ট ঘুরছে, ঠিক আছে। তো আমাকে বের করতে বলছে হচ্ছে যে এই উলম্ব কোণকটার শীর্ষ থেকে কতটুকু উপরে এই বস্তুটা আছে, ঠিক আছে, যেখানে আমাকে বস্তুটার বেগ দেওয়া আছে। তো আমরা কী করছি, আমরা ফার্স্টে হচ্ছে যে এই জিনিসটা আগে থেকে আমরা জেনে রাখবো। আমরা অবশ্যই হচ্ছে যে পরীক্ষার ওই 3 মিনিটের মধ্যে যেহেতু আমার থেকে সলভ করা লাগতেছে, আমরা অবশ্যই 3 মিনিটের মধ্যে এই যে এটা থিটা এইভাবে প্রমাণ করবো না, আমরা আগে থেকে এটা জেনে রাখবো যে হচ্ছে এই বস্তুটার জন্য যদি আমরা কোনো একটা ওয়াই অক্ষ আঁকি ওইটা আনত তলের সাথে যে কোণ উৎপন্ন করবে, ঠিক আছে, কোণকটার কেন্দ্রগামী অক্ষ ওই আনত তলের সাথে সেম কোণ উৎপন্ন করবে, এটা থিটা হলে এটাও থিটা। ওকে, সো এই যেহেতু এই জায়গায় কোণকটা আছে, বস্তুটা কী করতেছে, ঘুরতেছে, ঠিক আছে। তো বস্তুটাকে আনত তল একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, ঠিক আছে, কত, আর। তো আর এর এদিক বরাবর উপাংশ আর কস থিটা, আর এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ আর সাইন থিটা। তো আর কস থিটাকে কে নিশ্চয় করতেছে এম ভি স্কোয়ার বাই আর সাইন থিটাকে কে নিশ্চয় করতেছে এম জি। ওকে, সো আমি এখান থেকে ট্যান থিটা বের করে হচ্ছে যে সম্পূর্ণ ম্যাথটা সলভ করে ফেলতে পেরেছি। ওকে, সবাইকে ধন্যবাদ।